500 দিরহাম জরিমানা। গভর্নর নিজে বলবেন আমি নিজে দিলাম 100 দিরহাম, আমার ব্যক্তিগত তহবিল থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলাম, আর বাকি 400 দিরহাম দিবা। এই নগরীর যারা মেয়র প্রশাসনিক কর্মকর্তা তারা বাকিটা শোধ করে ফেলবা। মহিলাকে নিয়ে বলে রাষ্ট্রীয় প্রণব দিয়ে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়া, আর কিছু খাদ্যের সরঞ্জামাদি তার বাসায় পৌঁছা দিয়া তাকে বলা হলো দয়া করে মাফ করে দিবে। মাসখানেক পরে বাদশাহ হারুনের কানে সংবাদটা চলে গেছে। বাদশাহ হারুন 1 মাস পর গভর্নরের মাধ্যম দিয়ে বলা হলো এই মহিলাকে ডেকে আনো। ডেকে আনা হলো। বাদশাহ হারুন নিজে মহিলাকে যখন তরবারে ডাকে, মহিলা থরথর করে কাঁদার মনে মনে ভাবতেছেন বুঝে আজকে আমাদের শাস্তি হয়ে যাবে। বাদশাহ হারুন নিজে সামনে দাঁড়িয়ে বলছে, বৃদ্ধা মা, আজকে আপনি যদি আমাকে মাফ করেন আল্লাহ পাক আমাকে হাসরে মাফ করবে, আর আপনি যদি আমাকে না মাফ করেন হাসরে আমাকে এই অপরাধে সাব্যস্ত হয়ে আমাকে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে। আমাকে আপনি মাফ করে দিয়েছেন কিনা চিন্তা করুন। তাদের মধ্যে কি আদালত ছিল, আইন ছিল সবার জন্য কি সমান। আর এখনকার আইন কি সবার জন্য সমান? আজ থেকে সবার জন্য সমান সমান। মন্ত্রীও যেমন রাস্তায় বের হয়, সিগন্যাল মানে না, সিগন্যাল ক্রস করে, আইনকে লঙ্ঘন করে। এমনকি এরকম নজিরও আছে আমার দেশে, ফুল মন্ত্রী তার গাড়ির লাইসেন্স নাম্বারটাও নেই, প্লেট নাম্বারটাও নেই, তার লাইসেন্সই হলো সে কি মন্ত্রী। আমার আবার কি লাগে? সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা ধরেছি অনেক লম্বা। এই আয়াতটার হক আদায় করতে গেলে অনেক সময় লাগবে। আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি ব্যক্তিগত ভাবে যে আমি এই জায়গায় আবারও আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমরা কেবল এমন আদালতে আমরা চাই, আমরা কি এমন শাসক আমরা দেখতে চাই যিনি জবাবদিহিতা নিয়ে জনগণকে পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এবং তিনি বলবেন জনগণের উপরে যে আইন থাকবে আমার উপরে সে আইনটা থাকবে। এটা যদি আইন এবং দায়ন হয়ে যায়, সে সময় আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা এটা ইত্তেবা তুমি করতে পারো সব জায়গায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না। ওই জনপদকে আমি নিরাপদ জনপদ বানায় দেব, এবং কোনো দুশ্চিন্তা থাকবে না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সকল রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেব, সব ওপেন করে দেব। ওই রাষ্ট্রে সকল কিছু সরাসরি মদত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি সাহায্য করব। কার ওয়াদা? কার কথা? লাফাতাহনা আলাইহিম, লাফাতাহনা মানে কি? লামেটা কি? লাফাতাহনা আলাইহিম, আমি অবশ্যই ওপেন করে দেব। সম্মানিত হাজির, তাহলে 1 নাম্বার চলে গেল, 3টা আদেশ 3টা নিষেধ। আমি এর আগের দিন আলোচনা করেছিলাম তওবা এবং ইস্তেগফারের উপরে। আজকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে 3টা আদেশ এবং 3টা নিষেধ। এর মধ্যে একটা চলে গেল আদালত। তোমরা ইনসাফ কায়েম করবে, আদালত কায়েম করবে, এটা সব জায়গায়। আপনি গ্রামে একটা সালিশে বসেছেন, একটা দুর্বল আর একটা সবল গ্রুপ, একজন মন্ডল গ্রুপ আর একজন ফকির গ্রুপ আছে নাকি এলাকায়? আবার আমার দেশে কিছু ফকির গোষ্ঠী আছে, ওরা আবার হাজার হাজার করে টাকার মালিক, নাম হলো ফকির নাকি। বগুড়া সদর আসনে 1970 সালে নির্বাচন যে হয়েছিল, যে সময় শুধু 3টা আসন জামাত ইসলামী পেয়েছিল। এর মধ্যে একটা আসন ছিল হলো বগুড়ার এক ফকির ছিলেন মাওলানা আব্দুর রহমান ফকির রাহিমাহুল্লাহ, তিনি এমপি ছিলেন সে সময়। ওনার নাম হচ্ছে কি ফকির। আসলে কিন্তু ফকির না, আমরা যে ফকির করি না, কি বলে, আর 8টা যে দানের খাত আছে, কি বলে তওবা, কি বলে যাকাতের 8টা খাত আছে। সূরা তওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। তো এই ফকির না, এটা হচ্ছে
পুষ্টি